থানার ওয়ালি সাহেব মোহাম্মদ দিলওয়ার আলী, দুলাল আলী, আমাদের মাদ্রাসার যে হিফজে কোরআন মোকাম্মল করেছে ইকরামুল হোসেন, তাকে পাগড়ি পরাচ্ছে আমাদের প্রধান অতিথি মৌলানা আদিল সাহেব। সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন দ্বিতীয় আমাদের মাদ্রাসা তালিবে ইলম তফিজুর রহমান বালাভূত, বালাভূত গোপালের কুটি, এনার পাগড়ি পরিয়ে দিচ্ছেন। সবাই আমরা বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই এই বাচ্চাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এনাদেরকে ইলমে নাফি দান করুক, মওতের আগ পর্যন্ত যেন এ কোরআনে কারীমের খেদমত করতে পারে, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই গ্রামবাসী দোয়া করব, কারণ আজ আপনাদের 1 পোয়া, আধা কেজি, 1 কিলো চাল ডাল আপনারা যা সহযোগিতা করছেন, এই বাচ্চারাই খেয়ে আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন হয়েছে। আজ এখান থেকে বাইরে যাবে, গুজরাটে যাবে, মহারাষ্ট্রে যাবে, যে কোনো জায়গায় যে ইলমে দিন শিক্ষা করবে, কাল কিয়ামতের দিন এই বাচ্চারা সাক্ষী দিবে। হয়তো আমাদের মধ্যে থেকে কারো জাহান্নামের যদি ফয়সালা হয়ে যায়, সেই বাচ্চা সাক্ষী দিবে, আল্লাহ তাআলাকে জাহান্নামে দেওয়া যাবে না। কেননা আমরা যে সন্তোষপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়েছিলাম, এনারা এসেছিল, আমাদের খোঁজ খবর করেছে, আমরা কি খেয়েছি না খেয়েছি, তো এনাকে জাহান্নামে দেওয়া যাবে না। তখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, তখন সেই তালিবে ইলম, সে হাফিজে কোরআনের ফরিয়াদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে। এবং এই হাফিজে কোরআন এইরকম 10 জন মানুষকে, যার জন্য জাহান্নাম ওয়াজিব করা হয়েছে, এইরকম 10 জন মানুষকে এইরকম 10 জন মানুষের সুপারিশ করতে পারবে। তো আমরা সবাই দোয়া করব এই বাচ্চাদের জন্য, এবং আগামীতে যে সমস্ত বাচ্চারা পড়তেছে, আমরা সবারই জন্য দোয়া করব এবং ইরাদা করব যে আমাদের